আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিক্রি হচ্ছে না ইয়ামা R15B4 হোয়াইট কালার বাইকটি। কেন বিক্রি হচ্ছে না, সাময়িক কিছু কারণ আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং বর্তমান দাম কত চলতেছে সেটাও আমি বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 হোয়াইট কালার বাইকটা একটা সময় হুজুকে অনেকের বেশি পছন্দ ছিল, মানে হোয়াইট কালার অনেক বেশি ভালো লাগতো। ব্ল্যাক কালার বাইকটাও বেশি ভালো লাগতো না মানুষের কাছে, হোয়াইট কালার বাইকটা এতটা ভালো লাগতো। বাট ডে বাই ডে এটার প্রতি এখন আগ্রহ কমে গেছে। এখন হঠাৎ করে আবার দেখতেছি মানে রেড কালার বাইকের প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখাচ্ছে। মানে রেড কালার বাইক ব্যাপক পরিমাণ সেল হচ্ছে। মানে বলা যায় প্রাকৃতিক দুর্যোগের মতো একটা, যেমন একটা দিকে বয়ে যায়, সেম একটা হুজুগের উপর বয়ে যায়। যখন হোয়াইটই বেশি বিক্রি হয়, যখন রেডে তখন বেশি বিক্রি হয়। এখন দেখা যাচ্ছে রেড কালার বাইক বেশি বিক্রি হচ্ছে। তো যাই হোক, যারা হোয়াইট কালার বাইক নিতে চান অবশ্যই বাইক দেখে শুনে নিতে পারবেন। হোয়াইট কালার বাইক আপনারা বুঝে শুনে ক্রয় করবেন। আর হোয়াইট কালার বাইকের মধ্যে কুইক শিফটার আছে, তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। বর্তমানে হোয়াইট কালার R15B4 ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস চলতেছে আপনার 5,65,000 টাকা আস্কিং প্রাইস। 5,65,000 টাকা আস্কিং প্রাইস যেহেতু বলতেছে, আপনারা অবশ্যই দামাদামি করার সুযোগ আছে। তবে আপনারা অবশ্যই জাস্টিফাই করবেন 5-6টি শোরুম ঘুরে। অ্যান্ড নতুন বাইক যারাই ক্রয় করবেন অবশ্যই 2,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, দেন বাইক আপনার খুব ভালো ফিডব্যাক পাবেন। বাইকের চারপাশ ঘুরে দেখাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। অনেক সময় দাগ থাকতে পারে, এগুলো যদি আপনারা দেখে নেন তাহলে আপনার জন্য ভালো হবে, যেহেতু ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করবেন। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। এভাবে আমাকে ভবিষ্যতে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।